এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ইংলদ বাংলাদেশের একজন মেকআপ আর্টিস্ট। আজকে লাইভ হয়েছে ইংলদ বাংলাদেশ বনানী ব্রাঞ্চ থেকে। ফার্স্টে হচ্ছে আমি আপনাদের বনানী ব্রাঞ্চের লোকেশনটা বলে দিচ্ছি। বনানী 11 নম্বর রোড, হাউস নাম্বার 100, ফার্স্ট ফ্লোর, ব্লক সি এর ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে ঠিক বডি লাইনের ওপরে ফার্স্ট ফ্লোরে, আর এক্সট্রাসির ঠিক পাশের বিল্ডিংয়ে। আচ্ছা, আমাদের ইংলতে কিন্তু এখন কিছু অফার্স চলছে, যেটা হচ্ছে গিয়ে বাই 3 গেট 5। যেমন আপনি 5টা আইটেম নিলে সেখান থেকে 3টার জন্য পে করবেন আর 2টা প্রোডাক্ট 100% ফ্রি পাবেন। আর এছাড়া হচ্ছে আমাদের যে ফ্রিডম সিস্টেম আইটেমগুলো আছে, ফ্রিডম সিস্টেমে হচ্ছে গিয়ে আপনারা এই এগুলোতে হচ্ছে গিয়ে বাই 1 গেট 1 পাবেন, একটা রিফিলের সাথে আর একটা রিফিল ফ্রি পাচ্ছেন। সো দ্যাট আপনি যত বেশি পারচেস করবেন আরও ডিসকাউন্ট অ্যামাউন্টটা তত বেশি বাড়বে আপনার। লাইক আপনি 5টা কিনছেন, সেখানে 3টার জন্য পে করবেন, 3টার জন্য পে করে কিন্তু আপনি 5টা প্রোডাক্ট পাবেন এখানে। আরোহী আপু আছেন, হাই, হ্যালো আপু। আচ্ছা, এছাড়া কিন্তু আমাদের ইংলতে লাইক রানিং, এই অফারটা তো রানিংই আছে। এছাড়া কিছু অফার আছে, যেমন স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড শো করলে 15% একটা ডিসকাউন্ট পাবেন যে কোনো আইটেমের উপরে। আর এছাড়া হচ্ছে ব্রাইডাল অফার একটা আছে, ব্রাইডাল কার্ড শো করলে আপনি 35,000 টাকা পারচেস করলে সেখানে 40% একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আমি একটা আই লুক করে দেখাবো, কালারফুল অ্যান্ড কাট ক্রিজ। সো আমি আমার আই মেকআপে চলে যাব ডিরেক্টলি। ফার্স্টে আমি আইব্রোটা করে নিচ্ছি, আর আইব্রোর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ইংলট ব্রো লাইনার জেল 2020 ডার্ক কালারটা, এটা আমি আইব্রোতে অ্যাপ্লাই করে নেব। আর যে ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ইংলট 31T অ্যাঙ্গেল একটা ব্রাশ, এটা দিয়ে অ্যাপ্লাই করছি। ব্রো লাইনার জেলের প্রাইসটা হচ্ছে 1450, আর ব্রাশটার প্রাইস হচ্ছে 2250। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার আইব্রোসটা করে নিচ্ছি। মিরর নিয়ে আসো তো। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে সাউন্ড অ্যান্ড হচ্ছে ভিডিওটি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, বা কী ধরনের মেকআপ লুক আপনারা দেখতে চান, কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন যেহেতু অফার আছে, সো আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে আউটলেটগুলো আছে সেখানে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনাদের মানে আমাদের প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন, অ্যান্ড আপনাদের যে পছন্দের প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন। আর ডিসকাউন্টটা হচ্ছে বাই 3 গেট 5। লাইক আপনি যে কোনো 5টা আইটেম নিলে সেখান থেকে হায়েস্ট 3টার জন্য আপনাকে পে করতে হচ্ছে, আর লোয়েস্টটা হচ্ছে ফ্রি হয়ে যাবে। নেক্সট টাইম আমার আইব্রোটা করে নিচ্ছি। আর ব্রাশটা এত সুন্দর যে ব্রাশটার জন্য অ্যাকচুয়ালি আইব্রোটা আরও বেশি ইজিলি করা যায়। এগুলো কিন্তু ন্যাচারাল অ্যানিমাল হেয়ারের ব্রাশ, সো খুবই প্রিসাইজ হবে, অ্যান্ড এটার ফিনিশিংটাও খুব বেশি সুন্দর আসে। আচ্ছা, ব্রো লাইনার যেটা ইউজ করছি সেটা হচ্ছে আইব্রো জেল 20 ডার্ক ব্রাউন একটা শেড। আচ্ছা, মৌসুমী আপু আছেন, হাই, হ্যালো আপু। আচ্ছা, অনেকে হয়তো জানেন যে ইংলট বাংলাদেশের কিন্তু এখন ঢাকায় 5টি আউটলেট আছে, আর এছাড়া হচ্ছে ঢাকার বাইরে চিটাগংয়ে আমাদের আরেকটা আউটলেট আছে। আর আমি যেখান থেকে লাইভ হয়েছি এটা হচ্ছে ইংলট বাংলাদেশ বনানী ব্রাঞ্চ, বনানী 11 নম্বর রোডে, হাউস নাম্বার 100। আর ইংলটে কিন্তু আপনারা হিউজ টেস্টার অ্যাভেলেবেল পাবেন, সো আপনারা কিন্তু এসে প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন, আপনার স্কিনের সাথে ম্যাচ করতে পারবেন। অ্যান্ড এছাড়া আমাদের ট্রায়াল জোন তো আছে, মেকআপ স্টেশন আছে, সো সেখানে আপনি ট্রাই করে আপনার পছন্দের শেডটি পারচেস করতে পারবেন। ওকে, আইব্রোটা ডান, দেন আমি একটু স্পুলি করে নিচ্ছি। হ্যাঁ, চিটাগাঙে সব আছে আপু।
আর আপনি যদি অ্যাড্রেসটা একদম ডিটেলসে জানতে চান, এটা হচ্ছে আমাদের ইংলটের যে ফেসবুক পেজ, ওইখান থেকে আপনি ডিটেলস অ্যাড্রেসটা জানতে পারবেন। চিটাগাং খুলশিতে আপনি। আচ্ছা, আইব্রোসটাকে ডিফাইন করার জন্য আমি একটা কনসিলার নিব। আর ফার্স্টে হচ্ছে ফ্রিডম সিস্টেম কনসিলার, যেটা আমাদের ফ্রিডম সিস্টেমটা হচ্ছে আপনি কাস্টমাইজ করে একটা প্যালেট ক্রিয়েট করে নিতে পারবেন। এমন না যে আমাদের অনেক সময় আছে না যে কিছু প্যালেট ফিক্সড থাকে, সেখান থেকে সব কালার কিন্তু আপনার প্রয়োজন হয় না। আমাদের ইংলটে কিন্তু কোনো ফিক্সড প্যালেট নেই, আপনি কাস্টমাইজ করে একটা প্যালেট ক্রিয়েট করে নিতে পারবেন। সো এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি যে আপনি আপনার পছন্দের একটা ওন কাস্টমাইজ প্যালেট ক্রিয়েট করতে পারবেন। যেমন আজকে আমি একটা প্যালেট ক্রিয়েট করেছি ইংলটের যে ফ্লেক্সি প্যালেটটা আছে, এটাতে কিছু আই শ্যাডোজ নিয়েছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমার যে প্রয়োজন স্কাল্পটিং পাউডার, 2টা স্কাল্পিং পাউডার নিয়ে আমি একটা প্যালেট ক্রিয়েট করেছি। সো প্রাইসিংটাও ঠিক সেমভাবেই হবে, আপনার প্যালেটটার একটা ইন্ডিভিজুয়াল প্রাইস আছে, এছাড়া রিফিলগুলোর একটা ইন্ডিভিজুয়াল প্রাইসেস থাকবে। আর এগুলোতে বাই ওয়ান গেট ওয়ান চলছে এখন আমাদের। ফ্রিডম সিস্টেম যে আইটেমগুলো আছে, আই শ্যাডোজ, ব্লাশ, প্রেস পাউডার, এগুলোতে হচ্ছে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন। আচ্ছা, আমি হচ্ছে আইব্রোসটাকে ডিফাইন করার জন্য ফ্রিডম সিস্টেম কনসিলার ইউজ করব। এটা হচ্ছে গিয়ে 107 শেডটা ম্যাট কনসিলার, এটা দিয়ে হচ্ছে আমি একটু ডিফাইন করে নিচ্ছি আইব্রোটাকে। আর যে কনসিলার ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে ইংলট 22T ফ্ল্যাট একটা কনসিলার ব্রাশ। এটা দিয়ে কিন্তু কাট ক্রিজ করতেও আপনার খুব ইজি হবে, এছাড়া হচ্ছে কনসিলার অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্লেন্ড করাও খুব বেশি ইজি। আচ্ছা, এই ব্রাশটার প্রাইস হচ্ছে 2350 টাকা। তো আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আই প্রাইমার হিসেবে। আচ্ছা, যে কনসিলারটা ইউজ করছি ফ্রিডম সিস্টেম, এটার প্রাইসটা হচ্ছে 790 টাকা। এটা ম্যাট কনসিলার, আর এটার একটা ক্রিম কনসিলারও আছে। যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিমটা ইউজ করবেন, আর যাদের হচ্ছে গিয়ে কম্বিনেশন টু অয়েলি স্কিন তারা হচ্ছে ম্যাট কনসিলারটা ইউজ করতে পারেন। সেমভাবে আমি আমার এই আইটাকে প্রাইম করে নেব আর আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেবেন যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। আইলিডটাকে প্রাইম করার জন্য আমি সেম কনসিলারটা ইউজ করব।
এতে করে হচ্ছে আপনার আইলিডে যে আনইভেন টোনটা থাকবে সেটাকে কিন্তু একটা ইভেন টোন দিবে, অ্যান্ড শ্যাডোর কিন্তু এক্স্যাক্ট কালারটা আপনি তখন পাবেন, আই শ্যাডোর এক্স্যাক্ট কালারটা পাবেন। ওকে, আইব্রোটা ডান। দেন হচ্ছে গিয়ে আমি আই মেকআপে চলে যাচ্ছি। আজকে যে প্যালেটটা আমি কাস্টমাইজ করেছি, এখানে কিছু অ্যাকোয়া ব্লু শেডস আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়া একটা আইলুক ক্রিয়েট করব। এখানে লাইট ডিপ কিছু কালার্স আছে, প্রত্যেকটা কালারের কালারগুলোই কিন্তু পিগমেন্টেড। আমি আপনাদের একটু সোয়াচ করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিপ অ্যাকোয়াটা, দিস ওয়ান, আর একটা দেখাচ্ছি লাইট। প্রত্যেকটা পিগমেন্টই কিন্তু খুব সুন্দর। ডিপটার একটা সোয়াচ দেখাই, খুবই ডিপ পিগমেন্টেড। আর এটা হচ্ছে লাইট অ্যাকোয়াটা। হ্যাঁ, প্রত্যেকটা আইশ্যাডো হচ্ছে গিয়ে খুবই পিগমেন্টেড। অ্যান্ড আর একটা হচ্ছে গিয়ে আমাদের ইংলটের যে আইশ্যাডোগুলো আছে, এটা কিন্তু পিওর পিগমেন্ট হওয়াতে এটার ফল আউট খুব কম হয়। সো আপনি যখন আই মেকআপ করবেন ফল আউট খুব কম হবে। আর এছাড়া আই প্রাইমার ইউজ করলে তারও হবে না, এক্স্যাক্ট কালারটা পাবেন আপনি আইশ্যাডোর। তো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ইংলট 6SS ব্লেন্ডিং ব্রাশটা। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ক্রিজে ফার্স্টে লাইট কালারটা অ্যাপ্লাই করব, দেন হচ্ছে আস্তে করে আমি কালারটাকে বিল্ড আপ করব। লাইট অ্যাকোয়াটা আমি নিয়ে নিচ্ছি। ব্লেন্ডিং ব্রাশটার প্রাইস হচ্ছে 2650 টাকা। ইংলট 6SS, এটার প্রাইস হচ্ছে 2650। আর যে আই শ্যাডোগুলো আমি ইউজ করছি, এটা হচ্ছে ফ্রিডম সিস্টেম আই শ্যাডো। এটার ইচ প্রাইস হচ্ছে 695 থেকে স্টার্ট 1050। যেগুলো ম্যাট সেটা হচ্ছে 1050। আর শিমারিগুলো হচ্ছে গিয়ে বা মেটালিক যেটা, সেটা হচ্ছে আপনার 695 করে। আর এখন যেহেতু বাই ওয়ান গেট ওয়ান আছে, সো এই চান্সে কিন্তু আপনারা পারচেস করে রাখতে পারেন যে একটা কিনলে সাথে আরেকটা ফ্রি। সো দুইটা কিনলে দুইটা ফ্রি, 5টা কিনলে সাথে আরও 5টা ফ্রি নিতে পারবেন। সেম লাইট কালারটা আমি আমার এই ক্রিজে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কি ধরনের আই লুক আপনারা দেখতে চান। শ্যাডোগুলোর কালার কিন্তু খুবই পিগমেন্টেড, লাইক আমি অল্প একটু ইউজ করছি। একদমই ফল আউট নাই। দেন হচ্ছে গিয়ে আমি একটা ডিপ কালার নিচ্ছি, লাইক এই কালারটা ইউজ করছি। এই কালারটা ক্রিজে ইউজ করব, দেন হচ্ছে এই কালারটা। সো আস্তে করে হচ্ছে গিয়ে আমি কালারটাকে বিল্ড আপ করবো।
ওকে, দেন হচ্ছে ডিপ কালারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা অ্যাকোয়া ডিপ কালারের সময় নিয়ে আসতে লাস্টেরটা। আচ্ছা, বিভোর আপু লিখেছেন হাই বিউটিফুল, হাউ আর ইউ? আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? ওকে, ডিপ কালারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বিভোর আপু, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, এখন একটু ভূতের মতো লাগতেছে, বাট ঠিক আছে। ওকে, আমি হচ্ছে গিয়ে এখন আমার ক্রিজটাকে কাট আউট করার জন্য আমি একটা সেম কনসিলারটা যেটা ইউজ করছিলাম সেটা নিয়ে হচ্ছে আমি আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি। অ্যান্ড খুবই স্লোলি সাবধানে ক্রিজটাকে কাট আউট করা লাগবে যাতে ইভেন হয় দুইটা চোখেই। আর সেম কনসিলার ব্রাশটা আমি হচ্ছে গিয়ে কাট ক্রিজের জন্য ইউজ করছি, ইনগ্লো 22T। এটার প্রাইস হচ্ছে 2350। লুজ পাউডার কম্পাক্ট পাউডার ডিফারেন্সটা জানতে চাচ্ছি। আমার স্কিন উজ্জ্বল, শ্যামলা আর বেশি অয়েলি, সো কোনটা ইউজ করলে ভালো হবে? আর প্রাইমার, মিলানি, ফাউন্ডেশন, কনসিলার, আচ্ছা, লুজ পাউডারটা হচ্ছে আপু আপনার অ্যাজ আ সেটিং পাউডার হিসেবে কাজ করবে। অ্যান্ড কম্প্যাক্টের থেকে, কম্প্যাক্টে যেহেতু একটু হেভি হয় সেক্ষেত্রে আপনি লুজ পাউডারটা দিয়ে মেকআপটা সেট করে নিলে আপনার মেকআপটা আরও ভালোভাবে সেট হবে অ্যান্ড লং লাস্টিং থাকবে। এছাড়া আপনি রেগুলার বেসিসেও যদি কোথাও বের হন সেক্ষেত্রে লুজ পাউডারটা ইউজ করতে পারেন। আর কম্প্যাক্টটা হচ্ছে গিয়ে একটু হেভি, লাইক আপনার লুজ পাউডার থেকে একটু হেভি হয়, সো সেক্ষেত্রে আপনি যখনই কোনো ফুল কাভারেজ ফাউন্ডেশনের উপরে যদি ডিরেক্টলি কম্প্যাক্টটা ইউজ করেন সেক্ষেত্রে ফাউন্ডেশনটা ফেটে যাওয়া বা কেকি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো আপনি যদি আগে লুজ পাউডারটা দিয়ে সেট করে নেন দেন প্রেস পাউডারটা অ্যাপ্লাই করেন, এতে করে আপনার মেকআপটা ফাটবে না অ্যান্ড কেকি হবে না, ফাউন্ডেশনটা আরও বেশি লং লাস্ট করবে।
আচ্ছা, ক্রিজটাকে কাট করার জন্য আমি কনসিলারটা যেটা ইউজ করছি এটার প্রাইস হচ্ছে 790। আবার বলে দিচ্ছি, কোন লুজ পাউডারটা ভালো হবে ফর অয়েলি অ্যান্ড উজ্জ্বল শ্যামলা কমপ্লেক্সন। আপনি আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন, সেখানে এসে আপনি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে দেখতে পারবেন। কজ ওইভাবে তো আর বলা যায় না যে আপনার কোন, সো আপনার স্কিনটা দেখে দেন হচ্ছে গিয়ে পারচেস করা ভালো, সেটা ম্যাচ করে নিলে। আমাদের অনেক টাইপের লুজ পাউডার আছে, বাট আপনি ট্রাই করতে পারেন আমাদের ম্যাটিফাইং লুজ পাউডারটা আপনার জন্য ভালো হবে, যেহেতু আপনার কম্বিনেশন স্কিন, সো ওইটা ট্রাই করতে পারেন আপু। ফুল লিডে হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্লাই করে নেব কনসিলারটা। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করার জন্য যে ডার্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করে নিব ছোট একটা ব্রাশ দিয়ে। এটা হচ্ছে গিয়ে 13P এরকম একটা ব্রাশ, এটা দিয়ে হচ্ছে আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করে নিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে সেম এই ডার্ক কালারটা দিয়ে ক্রিজটাকে ডিফাইন করে নিলাম। আর আই শ্যাডোগুলোর প্রাইস আমি আবার বলি, আই শ্যাডোগুলো হচ্ছে গিয়ে 695 থেকে স্টার্ট,
1050 পর্যন্ত আছে। আর শ্যাডোগুলো কিন্তু খুবই পিগমেন্টেড, লাইক ফল আউটও খুব কম হয়। আর এখন হচ্ছে গিয়ে আমি যেটা ইউজ করব আমার আইলিডে, যে শ্যাডোটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে ইংলট ফ্রিডম সিস্টেম আই শ্যাডো 33 নাম্বারটা হচ্ছে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা লাইট ব্লু একটা শেড। এটা হচ্ছে গিয়ে আমি যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি ইংলট 16PP, এই ব্রাশটা দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এটা লাইট ব্লু একটা শেড, খুবই সুন্দর, মেটালিক। এই কালারটা আমি হচ্ছে আমার ফুল লিডে অ্যাপ্লাই করে নিলাম। লাইক আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনসিলার সহ, আর এটা হচ্ছে আফটার যে আই শ্যাডোটা ইউজ করলাম এখন সেটা। অফারটা আমি আবার আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাই 3 গেট 5। লাইক আপনি যে কোনো 5টা আইটেম নিলে সেখান থেকে 3টার জন্য পে করবেন, আর 2টা প্রোডাক্ট আপনি হচ্ছে 100% ফ্রি পাবেন। হাইয়েস্ট 3টার জন্য আপনাকে পে করতে হচ্ছে, আর লোয়েস্ট 2টা আপনি 100% ফ্রি পাবেন। আর এছাড়া হচ্ছে আমাদের যে ফ্রিডম সিস্টেম আইটেমগুলো আছে, যেমন আই শ্যাডো, ব্লাশ অ্যান্ড হাইলাইটার্স, যে ফ্রিডম টেবিলটা আছে ওইখানকার সব রিফিলে হচ্ছে আপনি বাই 1 গেট 1 পাবেন। লাইক একটা রিফিল কিনলে সাথে আরেকটা রিফিল ফ্রি। আচ্ছা, আমি এখন যে শ্যাডোটা ইউজ করছি এটা নাম্বারটা হচ্ছে 33, লাইট ব্লু একটা কালার, এটা ইউজ করে নিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমি আইলাইনার করব। আজকে যে লাইনারটা ইউজ করব সেটা হচ্ছে ইংলট এমসি আইলাইনার জেল আইলাইনার, যেটা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ অ্যান্ড হচ্ছে স্মাচ প্রুফ। এই লাইট ম্যাজেন্ডা যে শেডটা আছে সেটা ইউজ করছি। টিপ ব্রাশ তাই না, ওকে, যে জেল লাইনারটা ইউজ করছি সেটা হচ্ছে ইংলটের 64, নাম্বারটা হচ্ছে 64। আমি আপনাদের একটা সোয়াচ দেখাচ্ছি। এই কালারটা হচ্ছে আমি আমার আইলাইনারে ইউজ করে নিব।
এই আইলাইনারটা হচ্ছে আমি আমার আইলিডে আইলাইনারে ইউজ করে নিচ্ছি। জেল লাইনারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ, আর জেল লাইনারের প্রাইস হচ্ছে 1490 করে ইচ। আর এটার যে 77, এটা তো ফেমাস, সেই লাইক আপনার ছড়াবে না, স্মাজ হবে না, ওয়াটারপ্রুফ ফিনিশ দেবে। আচ্ছা, যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে ইংলট 23T 1380, এটার প্রাইসটা 1380। আমাদের ব্ল্যাক ছাড়া কিন্তু আরও কিছু কালারফুল আইলাইনার আছে। আচ্ছা, রৌনক ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং রৌনক। আচ্ছা, ব্ল্যাক ছাড়া কিন্তু আমাদের আরও কিছু কালারফুল জেল লাইনার আছে, আমি আজকে দুইটা ইউজ করব। এখন যেটা ইউজ করছি সেটার শেড নাম্বার হচ্ছে 64, লাইট ম্যাজেন্টা একটা শেড। জেল লাইনারটা কিন্তু খুবই সুন্দর, লাইট পার্পল একটা শেড। আপনারা চাইলে সামটাইমস কালারফুল কিছু ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে কিন্তু, একটু ডিফারেন্ট। আইলাইনার দেওয়াটা একটু টাফ। আমার এই চোখের লাইনারটা করা শেষ, দেন আমি হচ্ছে এই চোখের লাইনারটা করে নিচ্ছি। যারা কিনা বিগিনার আছেন, উইং লাইনার করতে পারেন না বা ভয় পান যে না জেল লাইনার ইউজ করতে পারবো না বিকজ একটা ব্রাশ থাকবে আলাদা, সো ভয় পাওয়ার কিছুই নেই। বিগিনারদের জন্য কিন্তু টিপ ব্রাশটা খুবই ভালো, আপনি ইজিলি অ্যাঙ্গেল করাটা শিখতে পারবেন অ্যান্ড কম বেশি দেন হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যে টিপ ব্রাশটা ইউজ করলাম ইংলট 23T, এটার প্রাইস হচ্ছে 1380। জেল লাইনার অ্যাপ্লাই করা খুবই ইজি এটা দিয়ে। ফার্স্ট একটা লাইন করে নিব, দেন হচ্ছে উইংটা করব।
আচ্ছা, এখন আমি উইংটা করে নিচ্ছি কর্নারে। জাস্ট একটা স্ট্রেট লাইন করে দেন হচ্ছে আপনি মিডল এজটাকে ফিল আপ করবেন। দুইটাই ঠিক আছে। ওকে, উইং লাইনারটা করা শেষ। আর দেন হচ্ছে আমার যে এক্সট্রা ইয়েটা আছে সেটা আমি একটু রিমুভ করে নিচ্ছি কনসিলার দিয়ে। ওকে, দেন আমি আমার ওয়াটার লাইনে আজকে হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা জেল লাইনার ইউজ করব। সেটা হচ্ছে গিয়ে ব্লু, রয়্যাল ব্লু একটা জেল আইলাইনার। সো পুরোটাই হচ্ছে গিয়ে জেল লাইনার দিয়ে করছি। হ্যাঁ, ব্ল্যাক লাইনার দিলে বেশি ভালো লাগতো, বাট একটু ট্রাইড সামথিং ডিফারেন্ট, যেটা হচ্ছে সবসময় তো আমরা ব্ল্যাকই ইউজ করি, বাট কালারফুলও ট্রাই করা উচিত আই থিঙ্ক। সো আপনি ট্রাই না করলে বুঝবেন না যে আপনাকে কীরকম লাগছে। সো আই থিঙ্ক একটু ডিফারেন্ট ট্রাই করা উচিত মাঝে মাঝে। আর ওয়াটার লাইনে আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে জেল আইলাইনার 67, রয়্যাল ব্লু যে শেডটা আছে সেটা। সোয়াচ আপনাদের দেখাই, এটা হচ্ছে জেল লাইনারের সোয়াচটা, রয়্যাল ব্লু। এটা কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। আমাদের ব্ল্যাক ছাড়া অন্যান্য কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে আমি ইউজ করছি এই দুইটা, রয়্যাল ব্লু অ্যান্ড হচ্ছে ডিপ ম্যাজেন্টাটা। দুইটা শেড নাম্বারটা বলে দিচ্ছি, 67 অ্যান্ড রয়্যাল ব্লুটা হচ্ছে 67 আর এটা হচ্ছে 64। আর জেল লাইনারগুলোর প্রাইস হচ্ছে 1480 করে, সরি 1490, সব প্রাইস বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্লুটা আমি আমার ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি। ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর। সেমভাবে আমি আমার এই আইতে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি।
আচ্ছা, মিম অনেকক্ষণ ধরে দেখছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মিম। ওকে, ব্লু লাইনারটা আমি হচ্ছে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে কি আমি একটা রয়্যাল ব্লু শেড নিচ্ছি আই শ্যাডো থেকে 426। এই কালারটা আমি আমার ওয়াটার লাইনে একটু ব্লেন্ড করে নেব। সেম যে ব্রাশটা আগে ইউজ করেছিলাম সেটা ইউজ করছি 13P ইনগ্লটের। এই ব্রাশটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কালারফুল ট্রাই করলেও কিন্তু খুব খারাপ লাগে না, বাট কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, লোয়ার ল্যাশে আমি হচ্ছে গিয়ে এই নেভি ব্লু যে শেডটা 426 এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু বেজ এখনো স্টার্ট করিনি, আমার আই মেকআপ শেষ হলে দেন হচ্ছে গিয়ে আমি বেজটা করব। বেসটাও ফুল কাভারেজ বেস করবো আজকে স্টিক ফাউন্ডেশন দিয়ে, যেটা কিনা ফুল কাভারেজ দিবে অ্যান্ড একটু লাইক ওকে। দেন হচ্ছে আমি আমার কর্নারটাকে হাইলাইট করার জন্য একটা পিগমেন্ট ইউজ করব। যে পিগমেন্টটা হচ্ছে আমি কর্নার ইউজ করছি সেটা হচ্ছে ইংলট এমসি পিওর পিগমেন্ট আইশ্যাডো 113, শেড নাম্বার হচ্ছে 113, ব্লু একটা শেড। এটা হচ্ছে আমি আমার কর্নারটাকে হাইলাইট করার জন্য ইউজ করছি। আচ্ছা, কালারটা আমি একটু আপনাদের দেখাচ্ছি যে পিওর পিগমেন্ট ইউজ করব সেটা। এটা হচ্ছে পিগমেন্টের কালারটা লাইট ব্লু। আর পিগমেন্টগুলো কিন্তু খুবই সুন্দর ইনগ্লটের, লাইক আপনার পিওর পিগমেন্ট অ্যান্ড অ্যাট আ টাইম গ্লোটাও খুব ভালো ইন্টেন্স একটা কালার দেয়। আর আমাদের হচ্ছে এক্সক্লুসিভ ইনগ্লটের একটা পিগমেন্ট অ্যাপ্লিকেটর আছে, গ্লিটার অ্যাপ্লিকেটর। এটা হচ্ছে 45S। এটা দিয়ে আপনি ইজিলি কিন্তু গ্লিটারটাকে সেট করতে পারবেন। আর এটার প্রাইসটা হচ্ছে 2690। আর পিওর পিগমেন্টের প্রাইস হচ্ছে 2195। পিওর পিগমেন্টগুলোর প্রাইস 2195 করে। আচ্ছা, আই থিঙ্ক আমি ফার্স্টে আগে হচ্ছে কনসিলারটা আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিই, তারপর হচ্ছে আমি এটা ইউজ করব। না, ব্রাউ বোনটাকে আমি একটু হাইলাইট করে নিই আগে। ব্রাউ বোন হাইলাইট করার জন্য আমি এই আইশ্যাডোটা ইউজ করব, আর যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে 49SS। এটা দিয়ে ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। আচ্ছা, 49SS যে ব্রাশটা আছে এটা কিন্তু খুবই পয়েন্টেড, লাইক আপনি চোখের কর্নার দেন হচ্ছে ব্রাউ বোন হাইলাইট করার জন্য ইউজ করতে পারেন, বা লোয়ার ল্যাশে হচ্ছে শ্যাডো ব্লেন্ডিংয়ের জন্য খুব বেশি ভালো হবে। এই ব্রাশটার প্রাইস হচ্ছে 2990। আচ্ছা, আইলিডে কিন্তু আমি কোনো পিগমেন্ট ইউজ করিনি, পিগমেন্ট ছাড়াই কিন্তু অলরেডি খুবই পিগমেন্টেড লাগছে। এটাকে জাস্ট একটা আইশ্যাডো, ফ্রিডম সিস্টেম আইশ্যাডোটা ইউজ করেছি। সিলভেস্টার ইজ ওয়াচিং। ওকে, ব্রাউ বোন হাইলাইট করা শেষ। দেন হচ্ছে আমি বেজে চলে যাই, পরে হচ্ছে চোখের কর্নারটা আমি হাইলাইট করে নিব। বেজের জন্য ফার্স্টে হচ্ছে আমি ইনগ্লটের যে SPF 20 প্রাইমারটা আছে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এটাতে সান প্রোটেকশনও আছে, যাদের ড্রাই টু নর্মাল স্কিন তারা কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। আপনার বেসটাও খুব সুন্দর করে বসবে আর লং লাস্ট থাকবে, অ্যাট আ টাইম এটা একটা সান প্রোটেকশনও দিবে। SPF 20 সহ যে প্রাইমারটা আছে এটার প্রাইস হচ্ছে 2400। এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু পোরটাকেও মিনিমাইজ করবে। আর এখন যেহেতু অফার আছে বাই 3 গেট 5, আপনি কিন্তু বেসটা কালেক্ট করতে পারেন এই সুযোগে, লাইক আপনার ফাউন্ডেশন, লুজ পাউডার, দেন হচ্ছে প্রাইমার, এগুলো আপনি একটা প্যাকেজ করে নিতে পারবেন। নোজ এরিয়াতে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ আমার এখানে একটু পোরস আছে, পোরটাকে মিনিমাইজ করার জন্য। আর যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ফ্ল্যাট একটা ব্রাশ, ইনগ্লট 21T। এটার প্রাইস হচ্ছে 3900, লাইক 3900। আচ্ছা, প্রাইমারটা অ্যাপ্লাই করা শেষ। দেন হচ্ছে যারা একটা গ্লোয়িং বেস পছন্দ করেন বা অনেকে বলেন যে বেসটা গ্লোই হচ্ছে না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইলুমিনেটর ইউজ করতে পারেন। যাদের একটু ডাল স্কিন বা গ্লোই বেস চান তারা ইলুমিনেটরটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আপনাকে গ্লোই একটা বেস দিবে, লিকুইড হাইলাইটার বলতে পারেন। এটা শেডটা আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে 63। এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন হচ্ছে যেহেতু স্টিক ইউজ করবো, সো ফাউন্ডেশনের সাথে মিক্স আপ করার কিছু নেই। ফাউন্ডেশনের আগে হচ্ছে আমি ইলুমিনেটরটা ইউজ করবো, দেন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আর যদি লিকুইড হতো সেক্ষেত্রে আপনি লিকুইডের সাথে মিক্স আপ করে দেন বেজে অ্যাপ্লাই করতে পারতেন। সেম ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি ইলুমিনেটরটা অ্যাপ্লাই করে নেব। বা যে জায়গাগুলোতে আপনি একটু বেশি হাইলাইট করতে চান সেখানে কিন্তু হচ্ছে আপনি এই ইলুমিনেটরটা একটু বেশি অ্যাপ্লাই করতে পারেন। ইলুমিনেটরটার প্রাইস হচ্ছে 2530। এটার অনেকগুলো শেড আছে। যারা ব্রঞ্জ, যারা হচ্ছে একটু ডার্ক টোনের আছেন তারা কিন্তু ব্রঞ্জ ইলুমিনেটরটাও পাবেন। আমি যেটা ইউজ করছি এটা একটু পিঙ্ক আন্ডারটোনের। ইভেনলি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, ইলুমিনেটরটা ইউজ করা শেষ। এটা একটু সরায় দাও না, এগুলো ওই পাশে ওগুলো না। ওকে, দেন ইলুমিনেটরটা অ্যাপ্লাই করা শেষ। আমি হচ্ছে আজকে স্টিক ফাউন্ডেশনটা ইউজ করবো বলেছিলাম। স্টিকটা কিন্তু ফুল কাভারেজ দিবে। আর এটা হচ্ছে পার্টি বা যে কোনো পার্টি ওয়্যারের জন্য খুবই ভালো। আর এটাতে বেসটা যারা দেখা গেছে যে লিকুইড প্রোডাক্ট অ্যাভয়েড করতে চান, কম্বিনেশন টু অয়েলি স্কিনের আছেন, তারা কিন্তু স্টিকটা ট্রাই করতে পারেন। এটা অ্যাপ্লাই করাও ইজি। তো হচ্ছে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড আউট করবো। এরকম একটা স্ট্রিপলিং ব্রাশ নিয়ে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য। স্টিকটা কিন্তু ব্লেন্ড করা খুবই ইজি, লাইক আপনার বিউটি ব্লেন্ডার না হলেও হয়, আপনি জাস্ট হাত দিয়ে বা এরকম স্ট্রিপলিং ব্রাশ দিয়ে খুবই ভালোভাবে বাফিং করা যায়। স্টিক ফাউন্ডেশনের প্রাইসটা হচ্ছে 4000, 4000।
স্টিকের যে শেডটা আমি ইউজ করেছি এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন 105, এটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের জন্য, ইয়েলো একটা টোন, আর এটা কিন্তু ফুল কাভারেজ দিবে। সো যাদের স্পট আছে তারা কিন্তু একদম ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারে, লাইট যাদের স্পট, আর যাদের কালার কারেকশনের দরকার কালার কারেক্ট করে দেন এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন। এটার কাভারেজটা খুবই ভালো। ফাউন্ডেশনটা ইভেনলি আমি হচ্ছে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই ব্রাশটার প্রাইস হচ্ছে 3500, আচ্ছা ব্রাশটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এটার নাম্বারটা হচ্ছে 47S। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 3990। ওকে, দেন হচ্ছে আমি হাইলাইট করার জন্য আন্ডার আইতে একটা কনসিলার ইউজ করবো, অ্যান্ড ডার্ক সার্কেলটাকে হচ্ছে হাইড করার জন্য কনসিলারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এমসি ক্রিম কনসিলার। এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, ক্রিমি একটা কনসিলার, 63 নাম্বার শেড, এটা আমি ইউজ করে নিচ্ছি। কনসিলারটা হচ্ছে আন্ডার আইতে ইউজ করে নিব, এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। যারা আন্ডার আইতে হাইলাইট করতে পছন্দ করেন তারা একটা হাইলাইট ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে জাস্ট কনসিলারটা দিয়ে আজকে করে নিচ্ছি। আচ্ছা কনসিলারটার প্রাইস হচ্ছে, যেটা আমি ইউজ করলাম এমসি ক্রিম কনসিলার 63, এটার প্রাইস হচ্ছে 1480, আর স্টিক ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 4000 স্টিক ফাউন্ডেশনের। ওকে, দেন হচ্ছে আমি আমার বেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করবো, এটা শেড নাম্বার হচ্ছে 04। এই লুজ পাউডারটা দিয়ে বেসটাকে আমি সেট করে নিচ্ছি। যারা জানতে চাচ্ছিলেন যে লুজ পাউডার আর কম্প্যাক্টের মধ্যে লাইক আপনার ডিফারেন্সটা কি, লুজটা কিন্তু আপনার বেকিংয়ের জন্য বা হচ্ছে গিয়ে বেসটাকে সেট করার জন্য খুবই হেল্প করে, যেহেতু এটা মিহি অ্যান্ড আপনার স্কিনের সাথে একদম মিশে যাবে। বাট যেটা হচ্ছে গিয়ে না আপনার কম্প্যাক্টটা একটু হেভি হয়, সো সেই ক্ষেত্রে আপনি একদম লুজ পাউডারটা বা সেটিং পাউডারটা দিয়ে সেট করে দেন হচ্ছে কম্প্যাক্টটা ইউজ করলে বেটার হয়। এতে করে আপনার ফাউন্ডেশনটা কেকি হবে না বা ফাটবে না। যে এরিয়াগুলো আপনার খুব সোয়েট হয় সেখানে আপনি লুজ পাউডারটা একটু বেশি করে অ্যাপ্লাই করতে পারেন, সেটিং পাউডার যেটাই বলেন না কেন। লুজ পাউডারটার প্রাইস হচ্ছে, যেটা লার্জ আমি ইউজ করছি এটা হচ্ছে 2990। ট্রাভেল সাইজও অ্যাভেলেবেল আছে, ট্রান্সলুসেন্ট লুজ পাউডার।
অ্যান্ড বেসটা কিন্তু খুবই ফ্ললেস হয়েছে, কোনো কেকি বা হচ্ছে গিয়ে ক্র্যাকি ভাব নেই। অনেকে বলেন যে স্টিক ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে প্রবলেম হয় বা ফেটে যায়। আমাদের ইংলটের স্টিক ফাউন্ডেশনটার ফর্মুলা কিন্তু খুবই ভালো, আপনার ক্রিমি একটা টেক্সচার একটা টাইম ম্যাটিফাইং ফিনিশ দিবে, লাইক খুব বেশি ক্রিমি না বাট এটা স্মুথ, ইজি টু অ্যাপ্লাই অ্যান্ড হচ্ছে গিয়ে ম্যাটিফাইং একটা ফিনিশ দিবে। সো যারা কম্বিনেশন টু অয়েলি স্কিনের আছেন তারা ফাউন্ডেশনটা ট্রাই করতে পারেন। স্টিকটা ইজি টু অ্যাপ্লাই, লাইক আপনার ব্লেন্ড করার ঝামেলা নেই, বিউটি ব্লেন্ডার ইউজ করার ঝামেলা নেই। আচ্ছা, আন্ডার আইটা হাইলাইট করার জন্য আমি একটা ফ্রিডম সিস্টেম থেকে একটা বানানা পাউডার নিয়ে নিচ্ছি। এই পাউডারটা নিয়ে আমি হচ্ছে আন্ডার আইটা একটু হাইলাইট করে নিব, বা যে এরিয়াগুলো আমি হাইলাইট করতে চাই সেটা। এটার প্রাইস হচ্ছে 1350 করে স্কাল্পিং পাউডারটা, বানানা পাউডার যেটা, এটা প্রেসড ফর্মে আছে। আর যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে স্কাল্পিং ব্রাশ। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আন্ডার আইতে হাইলাইট করে নিচ্ছি। আপনারা চাইলে কনসিলার আন্ডার আইতে এটা দিয়েও সেট করতে পারেন, বানানা পাউডারটা দিয়ে বা লুজ পাউডার দিয়ে। হাইলাইট করা শেষ। দেন হচ্ছে আমি আমার চোখের কাজটা শেষ করে নেই। ফার্স্টে আমি যে পিগমেন্টটা দেখিয়েছিলাম 113 লাইট ব্লু পিগমেন্টটা হচ্ছে আমি আমার ইনার কর্নারে হাইলাইট করার জন্য ইউজ করব। পিগমেন্ট ব্রাশটা আর পিগমেন্টটাকে সেট করার জন্য আমি একটা গ্লু ইউজ করছি। সেটা হচ্ছে আইশ্যাডো কিপার ইংলটের। এটা কিন্তু গ্লিটার গ্লু হিসেবে কাজ করবে, এট আ টাইম হচ্ছে আপনার শ্যাডোর যে কালার আছে কালারটাকে খুব বেশি এনহ্যান্স করবে। এটা আমি জাস্ট অল্প একটু নিই, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটার কোনো কালার নাই, এটা জাস্ট অল্প একটু ইউজ করলেই হয়। এটা আমি জাস্ট কর্নারে অল্প একটু ইউজ করে নিচ্ছি পিগমেন্টটাকে সেট করার জন্য। আর পিগমেন্ট সেটিংয়ের জন্য কিন্তু গ্লিটার অ্যাপ্লিকেটরটা খুবই ভালো। আপনি যদি ফল আউটটাকে রিডিউস করতে চান সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেটরটা ইউজ করতে পারেন। কর্নারে আমি অল্প একটু শ্যাডো কিপার ইউজ করে নিলাম। এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। আই শ্যাডো কিপারটার প্রাইস 2650। কর্নারে হচ্ছে হাইলাইট করার জন্য পিগমেন্ট ইউজ করছি, এটা লাইট ব্লু একটা শেড। খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে 2195, পিগমেন্টের প্রাইস 2195। ব্লু ম্যাজেন্টা অ্যান্ড অ্যাকুয়া মিক্সড একটা আই শ্যাডো হয়েছে, দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, আই থিঙ্ক সো। কেমন হয়েছে, ভালো হয়েছে? লাইক একটু ইউনিক বাট নিউ। হ্যাঁ, লাইক ক্রিয়েটিভ একটা লুক। সো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই ধরনের লুক। অনেকে আমরা সবসময় ব্ল্যাক লাইনার ইউজ করি বা আমাদের ডিফারেন্ট টাইপের জেল আইলাইনার কিন্তু এখানে আছে। সো রেড, ব্লু, দেন গ্রিন, ইয়েলো। সো এটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন মাঝে মধ্যে। কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কীরকম হচ্ছে আপনার লুকটা। আচ্ছা, মাস্কারাটা দিয়ে হচ্ছে কি, আচ্ছা আপু প্রাইস কত?
কিসের প্রাইস জানতে চাচ্ছেন আপু, একটু মেনশন করেন প্লিজ। আচ্ছা, যে মাস্কারাটা ইউজ করব সেটা হচ্ছে জেনিফার লোপেজের এক্সক্লুসিভ একটা কালেকশন মাস্কারা। এটা আমি ইউজ করব হচ্ছে আজকে। এটার প্রাইস হচ্ছে 3000। এটার অ্যাপ্লিকেটারটা খুবই সুন্দর অ্যান্ড আপনার ল্যাশটাকে লং করবে, ডিফাইন করবে, কার্ল করবে। আর এটা লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করাটা অনেক বেশি ইজি, যেহেতু অ্যাপ্লিকেটারটা একটু থিন। নাসরিন আপু আছেন, হ্যালো হ্যালো আপু। আর অফারটা কিন্তু আমাদের যে রানিং অফারটা চলছে এটা মার্চের 5 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল আছে, বাট স্টক লিমিটেড। আপনারা যত আগে আসবেন তারাই কিন্তু পাবেন। তো অনেক সময় দেখা যায় আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু আপনারা লেট করে আসেন, তখন পান না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আউটলেটগুলো এখনই ভিজিট করতে পারেন। নিয়ারেস্ট আউটলেট যেটা আছে আমাদের ঢাকায় 5টা আছে, আর ঢাকার বাইরে হচ্ছে চিটাগংয়ে একটা আছে। আর আমি লাইভ হয়েছি হচ্ছে বাংলাদেশ বনানী ব্রাঞ্চ থেকে। আই লুকটা আই গেস একটু ডিফারেন্ট হয়েছে অ্যান্ড আপনারা মাস্ট ট্রাই করবেন। আর যে পিগমেন্টটা কিন্তু এই কালারটাকে আরও বেশি এনহ্যান্স করেছে আই লুকটাকে। লাইক আমি কর্নারে যে পিগমেন্টটা ইউজ করেছি এটা হচ্ছে পিওর পিগমেন্ট আই শ্যাডো 113 লাইট ব্লু একটা কালার। এটা হচ্ছে আমি আমার ইনার কর্নার ইউজ করেছি। এটা কিন্তু কালারটাকে আরও বেশি এনহ্যান্স করেছে অ্যান্ড চোখটাকে আরও বেশি পপ আপ লাগবে দেখতে, লাইক একটু বেশি। কি অফার? আচ্ছা, কি অফার চলছে? অফারটা আমি আবার বলছি আপু, এটা হচ্ছে বাই 3 গেট 5 একটা অফার আছে। লাইক আপনি যে কোনো 5টা প্রোডাক্ট নিলে সেখান থেকে শুধুমাত্র 3টার জন্য পে করবেন, হাইয়েস্ট 3টার জন্য। আর লোয়েস্ট দুইটা প্রোডাক্ট আপনি 100% ফ্রি পাবেন। অ্যাজ লাইক আপনি প্রাইমার নিতে পারেন, ফাউন্ডেশন নিতে পারেন, কনসিলার নিতে পারেন, লুজ পাউডার নিতে পারেন, আর এছাড়া হচ্ছে ব্লাশ। ধরেন 5টা আইটেম হয়েছে, আপনি এর মধ্যে থেকে হাইয়েস্ট 3টার জন্য পে করবেন আর 2টো প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। এটা হচ্ছে বাই 3 গেট 5 অফারটা। আর আরেকটা অফার যেটা চলছে সেটা হচ্ছে ইংলট ফ্রিডম সিস্টেম যে কালেকশনটা। লাইক ফ্রিডম সিস্টেমটা হচ্ছে এরকম যে বাংলাদেশে ফার্স্ট টাইম ইংলটই কিন্তু এনেছে, আর ওয়ার্ল্ড ফেমাস কিন্তু ফ্রিডম সিস্টেমটা, যে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের পছন্দের একটা প্যালেট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সেটা আই প্যালেট হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ব্লাশ প্যালেট হতে পারে, বা মিক্সড প্যালেট হতে পারে, যেমন ব্লাশ, প্রেসড পাউডার, আই শ্যাডো আপনি মিক্স করে একটা প্যালেট ক্রিয়েট করে নিতে পারবেন। সো এটা কিন্তু লাইক অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না, যেমন আপনি কাস্টমাইজ করে আপনার নিজের পছন্দের প্যালেট ক্রিয়েট করতে পারবেন। আমার অনেক সময় হয় যে আপনি অনেক টাকা দিয়ে একটা প্যালেট পারচেস করছেন, বাট সেখানে আপনার জাস্ট এই 2টা কালার ইউজ হয় বা 3টা কালার ইউজ হয়, ফুল প্যালেটটা কিন্তু 100% ইউজ করা হয় না। সো সেক্ষেত্রে আপনি যদি কাস্টমাইজ করে একটা প্যালেট ক্রিয়েট করেন, আপনার পছন্দের কালারগুলোই সেখানে থাকবে এবং প্যালেটটার 100% ইউজটা আপনি করতে পারবেন। আর এখানে হচ্ছে ফ্রিডম সিস্টেম যে কালেকশনগুলো আছে, আই শ্যাডোজ, ব্লাশ, হাইলাইটার্স, দেন হচ্ছে গিয়ে ফ্রিডম সিস্টেম অনেক কালেকশন আছে। ফ্রিডম সিস্টেম কনসিলার আছে, আমি যে কনসিলারটা ইউজ করেছি আজকে সেটা হচ্ছে ফ্রিডম সিস্টেম থেকে নেওয়া ম্যাট কনসিলার 107। লাইক কনসিলার, ব্লাশ সব কিছু অ্যাভেলেবেল পাবেন ফ্রিডম সিস্টেমে। সো এটার সাথে এখন বাই 1 গেট 1 অফার আছে। লাইক আপনি একটা রিফিল কিনলে সাথে আরেকটা রিফিল ফ্রি, এই অফারটা রানিং আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু স্কাল্পটিং করে নিব আমার হচ্ছে জ লাইনটাকে শার্প করার জন্য। আর যে স্কাল্পটিং পাউডারটা আমি নিব সেটা হচ্ছে ইংলটের ফ্রিডম সিস্টেম থেকে নেওয়া এইচডি স্কাল্পটিং পাউডার। এটার নাম্বারটা হচ্ছে 511। এটা দিয়ে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি।
কন্ট্রোল করব না, জাস্ট লাইট একটু কন্ট্রোল করে দিচ্ছি। ওকে, কন্ট্রোলটা শেষ। দেন হচ্ছে আমি একটা ব্লাশ ইউজ করব আজকে, ফ্রিডম সিস্টেমের ব্লাশ। এটা ব্লাশের নাম্বারটা হচ্ছে 58। এই ব্লাশনটা আমি ইউজ করে নিচ্ছি, লাইট পিঙ্ক একটা কালার। ব্লাশন ব্রাশ যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইংলট 15 BJF। এই ব্লাশন ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কালারগুলোর পিগমেন্ট কিন্তু খুবই ভালো, লাইক অনেক বেশি ঘষতে হয় না পিগমেন্টের জন্য। অল্প একটু ইউজ করলেই আপনি কিন্তু প্রপার অ্যান্ড খুবই ইন্টেন্স একটা পিগমেন্ট পাবেন। ওকে, ব্লাশটা অ্যাপ্লাই করা শেষ। দেন হচ্ছে আমি যে হাইলাইটারটা ইউজ করব, আচ্ছা নোজ কন্ট্রোল করে নাই, ভুলে গেছি, স্যাড। আচ্ছা, নোজটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিং এর জন্য আমি এইচডি স্কাল্পিং পাউডারটা ইউজ করব। এই ব্রাশটা ইউজ করে নিচ্ছি। এটা এত বেশি পিগমেন্ট, অল্প একটু ইউজ করে দেন হচ্ছে ব্লেন্ড আউট করে নেবেন, সো দ্যাট কোনো হার্শ লাইন না থাকে। হাত দিয়ে ব্লেন্ড করা অনেক বেশি ইজি রাদার দেন ব্রাশ। এই ব্রাশটা কিন্তু পারফেক্ট লাইক আপনার নোজ কন্ট্রোলিং এর জন্য। ওকে, দেন হচ্ছে আমি একটা হাইলাইটার ইউজ করছি, সেটা হচ্ছে ইংলটের সফট স্পার্কলার 54। এই হাইলাইটারটা ইউজ করছি। হাইলাইটারটা সফট, এক্সট্রা কোনো গ্লিটার নেই। যারা একটু সফট স্পার্কল পছন্দ করেন তারা হচ্ছে সফট স্পার্কলারটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 3250। এটার শেড নাম্বার হচ্ছে 54, পিঙ্কিশ একটা টোন। এটার সাথে মিক্স করে আমি একটা হলোগ্রাফিক টোন ইউজ করব, যেটা কিনা হচ্ছে একটু গ্রিনিশ। এই টোনটা ইউজ করছি, ইংলট 18 শেড নাম্বারটা, এটা ইউজ করে নেব। এটা ব্লু অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন হাইলাইটারটা। আচ্ছা, এই হাইলাইটারটার প্রাইস হচ্ছে 2480। আর ফার্স্টে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 3250। দুইটা হাইলাইটার মিক্স আপ করে ইউজ করেছি। দেন হচ্ছে আমি লিপস্টিক করে নিব। লিপস্টিক যেটা ইউজ করব সেটা হচ্ছে ইংলট এইচডি লিপ টিন্ট। এটা লিকুইড ম্যাট, এটার শেড নাম্বার হচ্ছে 15। কালারটার একটা সোয়াচ দেখাচ্ছি। এটা হচ্ছে 15 নাম্বার লিপস্টিকটা। লাইট পিঙ্ক একটা টোন, ম্যাট হয়ে যাবে, বাট ম্যাট লিপস্টিক অনেক সময় ক্র্যাক করে। বাট ইংলটেরটা কিন্তু আপনার লাইক ফর্মুলাটা তো ভালো, ভাইটামিন ই আছে এটাতে, সো আপনার লিপসটা হচ্ছে ওভার ড্রাই বা ক্র্যাকি হবে না।
আচ্ছা, লিপ লাইনার যেটা ইউজ করছি সেটা হচ্ছে 860 পিঙ্ক একটা কালার। ইমেলদা গমস লিখেছেন হ্যালো হাই। ওকে, দেন হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো মিস হয়ে গেছে এখানে। এইচডি লিপ টিন্টের প্রাইস হচ্ছে 2450, আর লিপ লাইনারটার প্রাইস হচ্ছে 1890। লুকটা কমপ্লিট। দেন হচ্ছে আপনারা চাইলে মেকআপ ফিক্সার ইউজ করতে পারেন, লাইক হচ্ছে চাইলে না, ইটস ইম্পর্টেন্ট বেসিক্যালি যে আপনার পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য হচ্ছে একটা মেকআপ ফিক্সার খুব ইম্পর্টেন্ট, যেন মেকআপটা আপনার ফেস থেকে। লিপস্টিক কালারটা অনেক সুন্দর। লিপস্টিকের কোড, আচ্ছা লিপস্টিকের নাম্বারটা হচ্ছে 15, ইংলট এইচডি লিপ টিন্ট ম্যাট, এটা হচ্ছে 15 শেড নাম্বারটা। এটার একটা সোয়াচ আমি দেখিয়েছি অলরেডি। এই কালারটা আসবে লাইক লাইট পিঙ্ক। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2450 আপু। মেকআপ ফিক্সারটা হচ্ছে আমাদের দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে 150 ml, এটার প্রাইস হচ্ছে 3000, আর একটা হচ্ছে ট্রাভেল সাইজ আছে। মেকআপ ফিক্সারটা আমি ইউজ করে নিচ্ছি। এতে করে হচ্ছে আপনার মেকআপটা একদম প্রপার ফিক্স থাকবে, সরে যাবে না, বা হচ্ছে গিয়ে মেকআপটা অনেক সময় দেখা যায় আলগা লাগে, সেটাও লাগবে না, একদম ফিক্স থাকবে। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক যেটা আমি ক্রিয়েট করেছি আজকে। আর এটা হচ্ছে গিয়ে আমি একটু কালারফুল করার ট্রাই করেছি। যে ফ্লেক্সি প্যালেট, আমি যেটা ফ্রিডম প্যালেট কাস্টমাইজ করেছি সেটা হচ্ছে এগুলো ছিল কালারগুলো, অ্যাকোয়া কালারগুলো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আপনার যদি এই কালারগুলো লাগে দেন আপনি হচ্ছে এটা যে কোনো আউটলেট ভিজিট করলেই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন। আচ্ছা, আরোহী লিখেছেন নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে লাইক একটু জানতে চেয়েছিলেন প্রাইসটা, আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি। ফ্রিডম সিস্টেম যে আইশ্যাডোগুলোর প্রাইস হচ্ছে আপনার 695 থেকে স্টার্ট 1050 পর্যন্ত আছে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার ম্যাট কালেকশনগুলো 1050, আর শিমারি কালেকশনগুলো হচ্ছে গিয়ে আপনার 695 করে। আর এখন কিন্তু আপনার হচ্ছে ফ্রিডম সিস্টেমে বাই ওয়ান গেট ওয়ান চলছে, সো আপনি একটা রিফিল কিনলে সাথে আরেকটা রিফিল ফ্রি পাবেন। আর এখানে আমি যেটা সেট করেছি স্কাল্পটিং পাউডার দুইটা, স্কাল্পটিং পাউডারের প্রাইস হচ্ছে 1350। শাকিলা লিখেছেন নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেন হচ্ছে আমি আরও কিছু দেখাই আমাদের ফ্রিডম সিস্টেম থেকে আমি কি কি ইউজ করেছি আজকে। এখানে কিছু কালেকশন আছে যেটা আমি ইউজ করেছি। রয়্যাল ব্লু কালারটা, এটা শেড নাম্বার হচ্ছে 426, এটার প্রাইস হচ্ছে 695। একটা লাইট কালার ইউজ করেছি, এটা আমি আমার আইলিডে, এটার প্রাইস হচ্ছে 695। ব্লাশটার প্রাইস হচ্ছে 1690। আর এখানে হচ্ছে যে ফ্রিডম সিস্টেম কনসিলারটা আছে, এটার প্রাইস হচ্ছে 790 করে। কনসিলারটা হচ্ছে আমি আমার কাট ক্রিজ করার জন্য এবং আই প্রাইমার হিসেবে আইলিডে ইউজ করেছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিগমেন্টটা আমি হচ্ছে ইনার কর্নার ইউজ করেছি, এটা আমার চোখের কালারটাকে আরও বেশি এনহ্যান্স করেছে, চোখটাকে আরও বেশি এনহ্যান্স করেছে। সো যে পিগমেন্ট আমি ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে 113 ইংলট পিওর পিগমেন্ট আই শ্যাডো, এটার প্রাইস হচ্ছে 2195 করে। এবং আরও কিছু অনেক সুন্দর কালারের কিন্তু পিগমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এছাড়া হচ্ছে আমি যে দুইটা জেল লাইনার ইউজ করেছি, আইলাইনার হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইংলট 64 আইলাইনার জেল, এমসি আইলাইনার জেল 64, এটার প্রাইস হচ্ছে 1490।
এই কালারটা ইউজ করেছি। আর যেটা লোয়ার ল্যাশে ইউজ করা, লোয়ার ল্যাশে হচ্ছে রয়্যাল ব্লু কালারটা ইউজ করেছি আমি। এটার নাম্বার হচ্ছে 67, এই কালারটা। জেল লাইনারগুলো কিন্তু খুবই ভালো, যে কোনো কালারফুল লুক করার জন্য আপনি এগুলো ট্রাই করতে পারেন। অনেক টাইপের কালার আছে, ব্ল্যাক ছাড়া ব্লু, ইয়েলো, গ্রিন, দেন হচ্ছে অ্যাকোয়া কিছু কালার আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু যে শুধু আইলাইনার হিসেবে ইউজ করতে পারবেন তা না, এটা আপনি যে কোনো আই শ্যাডো বেস হিসেবেও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, অফারটা আমি আবার বলে দিচ্ছি, বাই 3 get 5, লাইক যে কোনো 5টা প্রোডাক্ট নিলে আপনি হাইয়েস্ট 3টার জন্য পে করবেন, আর লোয়েস্ট 2টো হচ্ছে আপনি ফ্রি পাবেন। আর এছাড়া ফ্রিডম সিস্টেমে হচ্ছে বাই 1 get 1, একটা রিফিলের সাথে আর একটা রিফিল ফ্রি পাচ্ছেন। জেল লাইনার কি ড্রাই, আচ্ছা জেল লাইনার কি ড্রাই হয়ে যায় অনেক দিন ইউজ না করলে? না আপু, জেল লাইনারের ফর্মুলাটা খুব ভালো, আপনার ড্রাই হবে না আপনি যদি ভালো করে এয়ার টাইট করে রাখেন। এছাড়া ড্রাই আউট হয়ে যাওয়ার পসিবিলিটি নেই। আর যদি হয়েও যায়, আমাদের ইংলটে কিন্তু সেটার সলিউশনটাও আছে। ডিউরালাইনটা নিয়ে আসো তো। সলিউশনটাও আছে, লাইক এটা অ্যাজ আ হোম রেমেডি হিসেবে কাজ করে। ম্যাজিক একটা ওয়াটার, একটা লিকুইড বেসিক্যালি। এটা হচ্ছে ডিউরালাইনটা ইংলটের, এটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন। মাস্ট হ্যাভ একটা জিনিস, লাইক নট অনলি জেল লাইনার, যে আপনার জেল লাইনার শুকিয়ে গেলেই আপনি এটা ইউজ করতে পারবেন তা না। এটা আপনি হচ্ছে আমি যে পিওর পিগমেন্ট আইশ্যাডোটা ইউজ করেছি, আপনি চাইলে আইশ্যাডোটা ডিউরালাইনের সাথে মিক্স করে লাইনার হিসেবে ইউজ করতে পারেন। এছাড়া ফল আউট যদি রিডিউস করতে চান, আপনি মিক্স আপ করে দেন হচ্ছে লিডে ইউজ করতে পারেন ফল আউটটাকে কমানোর জন্য। এছাড়া আপনার নেল পলিশ, দেন হচ্ছে জেল লাইনার, মাস্কারা এগুলো শুকিয়ে গেলে আপনি জাস্ট 2 থেকে 3 ড্রপ এই ডিউরালাইনটা অ্যাপ্লাই করবেন, সেটাকে আপনি আবার আগের কনসিস্টেন্সিতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সো এটা কিন্তু একটা ম্যাজিক অ্যান্ড হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। আর ডিউরালাইনের প্রাইসটা হচ্ছে আমাদের 1520 করে। এটা জাস্ট 2 থেকে 3 ড্রপ দিলেই আপনার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, অফারটা হচ্ছে আমি আপনাদের আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে লাইক আপনি 3টা প্রোডাক্ট কিনলে সাথে আরও 2টা প্রোডাক্ট ফ্রি পাবেন। অ্যাজ লাইক আপনি 5টা আইটেম নিলে হাইয়েস্ট 3টার জন্য পে করবেন, লোয়েস্ট 2টা হচ্ছে আপনি ফ্রি পাচ্ছেন। আর আমাদের ইংলটের যে শোরুমগুলো আছে ঢাকায়, বনানী থেকে আমি হচ্ছে লাইভ হয়েছি। বনানী ব্রাঞ্চের লোকেশনটা আমি আপনাদের আবার বলে দিচ্ছি, বনানী হাউস নাম্বার 100, 11 নম্বর রোড, ব্লক সি, বডি লাইনের ঠিক ওপরে, ফার্স্ট ফ্লোর। আপনারা অবশ্যই ভিজিট করবেন আমাদের আউটলেটগুলো অ্যান্ড প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করবেন। সবগুলোই টেস্টার অ্যাভেলেবেল পাবেন। এছাড়া মেকআপ স্টেশন তো আছেই, আপনি চাইলে ট্রাই করে আপনার ফেসের সাথে ম্যাচিং করে আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আরও হি আপু লিখেছেন, আপু একটা আইল্যাশ লাগালে ভালো হতো। আচ্ছা, নেক্সট টাইম ফর শিওর, নেক্সট লাইভে আমি আইল্যাশটা পরানো দেখাবো অ্যান্ড হচ্ছে আইল্যাশটা ট্রাই করবো। হ্যালো, তাবসুম আপু লিখেছেন হ্যালো, হাই আপু, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আপনারা এই লুকটা ক্রিয়েট করতে পারেন লাইক ইংলটের প্রোডাক্টগুলো দিয়ে, অ্যান্ড হচ্ছে গিয়ে জেল লাইনারটা মাস্ট ট্রাই করবেন। লাইক এটা দিয়ে কিন্তু আমি একটা কালারফুল লুক ক্রিয়েট করেছি। আর পিগমেন্টটা আমার কাছে বেশি ভালো লাগছে, কজ পিগমেন্টের জন্যই কিন্তু আমার আইটাকে আরেকটু বেশি পপ আপ লাগছে। সো আপনারা মাস্ট ট্রাই করবেন এই লুকটা। আইলাইনারের ব্রাশ কি আলাদা কিনতে হবে? হ্যাঁ, আইলাইনার হচ্ছে আমাদের আলাদা, আর ব্রাশটা হচ্ছে সেপারেট আপু। ব্রাশটা 2 ধরনের ব্রাশ আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে 2টা ব্রাশ আছে, একটা হচ্ছে কি অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল ব্রাশটা, এটার প্রাইস হচ্ছে 2250। আর যেটা হচ্ছে গিয়ে টিপ একটা ব্রাশ আছে, এটাই আমি আজকে ইউজ করেছি বেসিক্যালি লাইনারের জন্য, অ্যান্ড আমি অলওয়েজ এটাই ইউজ করি কজ এটা অনেক বেশি থিন অ্যান্ড প্রিসাইজ ব্রাশটা। সো আপনি এটা দিয়ে সুন্দর করে উইংটা করতে পারবেন। বিগিনারদের জন্য এটা খুবই ভালো। এটার প্রাইস হচ্ছে 1380 এই ব্রাশটা। এই ব্রাশের নাম্বারটা হচ্ছে 23T। আর যেটা অ্যাঙ্গেল দেখালাম সেটা হচ্ছে গিয়ে 31T। এটার প্রাইস 2250। আর আপনারা হচ্ছে গিয়ে চাইলে এখন কম্বোতে পারচেস করতে পারেন। 5টা আইটেম কিনলে তো 3টার জন্য পে করছেন, নিয়ে যাচ্ছেন 5টা প্রোডাক্ট। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে। আর আশা করি সবাই ভালো থাকবেন, ইংলটের শোরুমগুলো ভিজিট করবেন মাস্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাথে থাকার জন্য।